আজকে আমরা অসিলেশন টপিকটার কিছু কিছু কনসেপ্ট অ্যান্ড কোয়েশ্চেন ডিসকাস করব। সো অসিলেশনস অর যেটা আমাদের সিলেবাসে আছে এসএইচএম সিম্পল হারমোনিক মোশন। সো ইন এসএইচএম দ্য পার্টিকেল অসিলেটস অ্যাবাউট দ্য মিন পজিশন। মিন পজিশনের কোঅর্ডিনেট হচ্ছে x ইকুয়াল টু 0 and a is the amplitude of this SHM and omega is the angular frequency of SHM. So omega is the angular frequency of SHM. এটা কিন্তু angular velocity না, it is angular frequency. So এই SHM এর ইকুয়েশন হচ্ছে a sin omega t plus phi. So this omega t plus phi, this whole thing is known as the phase. And when time is equal to 0, the phase is equal to phi. So phi is also known as the initial phase. Phi কে initial phase ও বলে, কারণ এটা টাইম জিরোতে যে ফেজ। আচ্ছা, সো ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ এসএইচএম। এর তাৎপর্যটা কি? টাইম পিরিয়ড হচ্ছে 2π ডিভাইডেড বাই দি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো এখানে যদি এটা যদি এক্স হয়, তাহলে এখানে যদি ভেলোসিটি করি আমি, তাহলে একটু ক্যালকুলাস তো লাগবেই। এটা ভেলোসিটি হচ্ছে ডিএক্স বাই ডিটি, এটা হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইট ইজ ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর যদি অ্যাক্সিলারেশন বার করি, অ্যাক্সিলারেশন হচ্ছে ডিভিডিটি, সো ইট কামস আউট টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন আসছে মাইনাস ওমেগা স্কোয়ার টাইমস এক্স। তাহলে যদি আমি ফোর্স ক্যালকুলেট করি, ফোর্স তাহলে মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স, যেটাকে বলছে মাইনাস কে এক্স। তার মানে কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে যদি একটা এসএইচএম হয়, সেরকম একটা স্প্রিং ব্লক সিস্টেম আছে, কে স্প্রিং কনস্ট্যান্ট কে, তাহলে এটা তো ইকুইলিব্রিয়াম পজিশন। দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম অর মিন পজিশন অফ পার্টিকেল। যদি মিন পজিশন থেকে এক্স সরাই, তাহলে এর অ্যাক্সিলারেশন কত হবে? তাহলে এর ফোর্সটা হচ্ছে কে এক্স হবে। তাহলে আমি বলতে পারি মাস টাইমস অ্যাক্সিলারেশন এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এ আমি মাইনাস সাইন নিচ্ছি, কারণ যেদিকে এক্স অ্যাক্সিস ডান দিকে নিয়েছি, মানে তার উল্টো দিকে যে কোনো কিছু হবে সেগুলো নেগেটিভ সাইন হবে। সো এম এ ইকুয়াল টু মাইনাস কে, সো এ ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স। নাও দিস কে বাই এম ইজ ওমেগা স্কোয়ার। সো ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই এম, আর টাইম পিরিয়ড হচ্ছে 2π বাই ওমেগা, দ্যাট ইজ 2π রুট ওভার অফ এম বাই কে। আচ্ছা, আর তাহলে এসএইচএম আমি দেখলাম ভেলোসিটি হচ্ছে বা স্পিড ইজ ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কোয়ার, মানে হাফ এম এটা হবে। আর যেটা পোটেনশিয়াল এনার্জি, যেমন স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি হয় সেরকমই হবে, হাফ কে এক্স স্কোয়ার, দ্যাট ইজ হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে যদি এটা, তাহলে একটা জিনিস দেখতে পারি যে ফ্রিকোয়েন্সি ইজ ওমেগা বাই 2π। একটা এসএইচএমে যদি আমি সে ভেলোসিটি প্লট করছি, ভেলোসিটিটা এরকম হতে পারে। সো এই যে ভেলোসিটি চেঞ্জের টাইম পিরিয়ড হচ্ছে টি। যদি কাইনেটিক এনার্জি দেখি আমি, কাইনেটিক এনার্জি মানে এটা স্কোয়ার হয়ে যাবে। সো ইন দ্যাট ওয়ে কাইনেটিক এনার্জির যেটা টাইম পিরিয়ড সেটা কিন্তু টি বাই 2 হয়ে যাবে। তাহলে যদি একটা এসএইচএমের ফ্রিকোয়েন্সি এফ হয়, তাহলে তার কাইনেটিক এনার্জির ভেরিয়েশন অফ ফ্রিকোয়েন্সি কিন্তু টোয়াইস হয়ে যাবে, 2f, কারণ টাইম পিরিয়ডটা হাফ হয়ে যাচ্ছে। এবার আমরা কয়টা প্রবলেম সলভ করছি, তারপর আবার যা যা রেলিভেন্ট থিওরিগুলো লাগবে তাতে আবার ব্যাক করে আসবো। বডি ইজ এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন উইথ ফ্রিকোয়েন্সি এন, ফ্রিকোয়েন্সি অফ ইটস পোটেনশিয়াল এনার্জি ইজ 2n, যেটা আমরা দেখলাম এক্ষুনি। কাইনেটিক এনার্জিরও 2n, পোটেনশিয়াল এনার্জিও 2n। যদি আমি এনার্জি দেখি আর কি, কারণ কি ওটা তো এক্সট্রা তো স্কোয়ার হয়ে যাচ্ছে না। সো দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি গ্রাফ, the equation half k x square. So if x equal to say sin omega t plus phi, তাহলে
যেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। তাহলে একটা যদি এক্সের কার্ভ হয় উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে যদি পোটেনশিয়াল এনার্জির কার্ভ হয় উইথ রেসপেক্ট টু টাইম, সো এক্সের কার্ভ হচ্ছে সাইন কার্ভের যেটা টাইম পিরিয়ড যদি টি হয়, তাহলে এটা সাইন স্কোয়ার থিটার কার্ভ। সাইন স্কোয়ার থিটা মানে এটা, তাহলে এর যে টাইম পিরিয়ড হচ্ছে টি বাই টু অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্স অফ দ্য টাইম পিরিয়ড। সো অবভিয়াসলি দ্য ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি উইল বি 2n. নেক্সট কোয়েশ্চেন, আ স্প্রিং ইজ স্ট্রেচড বাই 5 সেন্টিমিটার বাই আ ফোর্স 10 নিউটন। তার মানে স্প্রিং কনস্ট্যান্ট পেয়ে যাবো আমি। স্প্রিংয়ের কত হবে, এফ ইকুয়াল টু কে এক্স জানি আমি, তো কে ইকুয়াল টু 10 বাই 5, এখানে 100 হয়ে যাবে কারণ নিউটন পার মিটারে নেব, তাহলে এটা হবে 200 নিউটন পার মিটার। টাইম পিরিয়ড তাহলে মাস হয়ে যাবে, মাস হচ্ছে 2 কেজি, আর টাইম পিরিয়ড তাহলে আমি যেটা ফর্মুলা বার করলাম আগে 2π√m/k, তাহলে এটা হবে m is 2 by 200, that is 2π/10, that is π/5 সেকেন্ড। π/5টা ক্যালকুলেট করতে হবে। নেক্সট প্রবলেমে যাচ্ছি আমরা। ফেজ ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন। তাহলে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কত, এ সাইন ওমেগা টি প্লাস ফাই সাপোজ, তাহলে অ্যাক্সিলারেশন মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ফাই। বাট এটা হচ্ছে যদি এরমভাবে নেই ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাই প্লাস পাই হয়ে যাবে, কারণ সাইন পাই প্লাস থিটা হবে। তাহলে সাইন পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, আর সরি সাইন পাই প্লাস থিটা ইজ মাইনাস সাইন থিটা, তাহলে এটা হবে পাই রেডিয়ান্স। নেক্সট, ডিসপ্লেসমেন্ট অফ আ পার্টিকেল এক্সিকিউটিং। আচ্ছা, এটা কিন্তু দেওয়া আছে যেটা, নাও দিস ইজ ওয়াই মাইনাস এ নট ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি। সো হিয়ার অ্যাকচুয়ালি, সো এটাকে আমি এক্স ধরতে পারি, দ্যাট মিনস সি দ্যাট মিনস দ্য মিন পজিশন হবে কত, মিন পজিশন এক্স ইকুয়াল টু 0, দ্যাট ইজ ওয়াই মাইনাস এ নট ইকুয়াল টু 0, দ্যাট ইজ ওয়াই ইজ ইকুয়াল টু এ নট। তার মানে এখানে যে ওয়াই কোঅর্ডিনেট আমি ওয়াই অ্যাক্সিস, যেটা অ্যাকচুয়াল ওয়াই অ্যাক্সিস তো পারপেন্ডিকুলার টু এক্স হয়, আমি সেটা বলছি না। সো ওয়াই ইকুয়াল টু এ নট, দিস ইজ দ্য মিন পজিশন। অ্যাবাউট দিস মিন পজিশন ইট উইল অসিলেট। আচ্ছা, তাহলে এবার দেখা যাক, তাহলে দি অ্যাম্পলিটিউড অফ অসিলেশন, তাহলে অ্যাকচুয়ালি এসএইচএম তো হচ্ছে এটা এটা হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি। সো দিস ইজ অ্যাকচুয়ালি সুপার পজিশন অফ এসএইচএমস। সুপার পজিশন এরমভাবে হচ্ছে, এটা এবারে সুপার পজিশন অফ এসএইচএমসের যেটা আছে, সে একটা এসএইচএম হচ্ছে এ সাইন ওমেগা টি, এটা হবে, আরেকটা হচ্ছে বি সাইন দিয়েই লিখতে হবে সে ওমেগা টি প্লাস ফাই। যদি এরকম হয়, তাহলে এদের যে রেজাল্টেন্ট এসএইচএমের অ্যাম্পলিটিউড এইভাবে বার করব, এইভাবে এটা লিখবো, তার সঙ্গে ফাই অ্যাঙ্গেলে নেব বিটা, আর ঠিক যেভাবে ভেক্টর অ্যাড করি এইভাবে বলবো এ আর, মানে রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড। তাহলে এই ক্ষেত্রে এটা হবে সাইন, কোসাইন আছে মানে কোসাইন মানে সাইন ওমেগা টি প্লাস π/2, তাহলে এটা হবে এ, আর এদিকে হবে বি, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে এ রেজাল্টেন্ট, হোয়াট ইজ এ রেজাল্টেন্ট, ইজ √ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো দ্যাট ইজ দি অ্যাম্পলিটিউড। এখানে তাহলে অ্যান্সার হবে √ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরকম আর নেক্সট কোয়েশ্চেন, এটা যে পেন্ডুলাম ইজ হাং ফ্রম রুফ অফ আ সাফিসিয়েন্টলি হাই বিল্ডিং অ্যান্ড ইজ মুভিং ফ্রিলি টু অ্যান্ড ফ্রো। The acceleration of the bob is 20 meters per second at a distance of 5, মানে say x equal to, when x equal to 5, then acceleration is minus 20, magnitude of acceleration is 20, the time period of the oscillation is, so এই যে a is minus omega square x, এটা করলেই তো চলে আসবে। So omega square x, so a minus 20
is minus omega square into 5. So omega square equal to 4, therefore omega equal to 2, that is angular frequency, time period is 2 pi by omega, 2 pi by 2, that is pi. So time period is equal to pi seconds. So যতটা লিমিটেড টাইমের মধ্যে কয়েকটা প্রবলেম আমি ডিসকাস করার জন্য চেষ্টা করলাম, এরপরে আরও ভিডিও নিয়ে আসছি। একটা প্রবলেমও ছিল, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে, পার্টিকেল এক্সিকিউটস লিনিয়ার এসএইচএম উইথ অ্যাম্পলিটিউড 3 centimeter when the particle is at 2 centimeter, that is x equal to 2 centimeter, magnitude of its velocity is equal to acceleration. So acceleration হচ্ছে minus omega square x and velocity is omega root over of a square minus x square. তাহলে এর ম্যাগনিটিউড ইকুয়াল করতে হবে, মানে ওমেগা স্কোয়ার ইন্টু এক্স মানে 2 ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। সো এখানে আমি ওমেগা পেয়ে যাব। সো ওমেগা ইজ রুট ওভার অফ 5 ডিভাইডেড বাই 2। সো ওমেগা ইজ রুট 5 বাই 2, তাহলে টাইম পিরিয়ড ইজ 2 পাই বাই ওমেগা, দ্যাট ইজ 2 পাই ইন্টু 2 root 5, that is 4 pi. Time period is 4 pi divided by root 5. So answer will be C, 4 pi divided by root 5. এরকম সে when two displacements represented by সেই একই প্রবলেম অ্যাকচুয়ালি, মানে এর যে কম্বিনেশনটা চেয়েছে পুরোটা প্রিন্ট হয়নি, ইটস কম্বিনেশন। এখানে আছে কত, এ একটা এসএইচএম আছে এ, হ্যাঁ তাহলে এর যে কম্বিনেশন হচ্ছে এটাকে লিখতে পারি এ সাইন ওমেগা টি একটা y1, আরটা হচ্ছে বি কস ওমেগা টি মানে সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2। তাই এদিকে এ এর সাথে 90 ডিগ্রিতে আছে বি, তাহলে দিস রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড ইজ রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো ইট ইস আ সিম্পল হার্মোনিক মোশন with amplitude root over of a square plus b square. Next question আছে এরকম, the particle of m oscillates x-axis with equation nature of momentum and displacement. momentum velocity তাহলে কত হবে a ওমেগা কোসাইন ওমেগা টি, momentum যেটা আছে p দিয়ে ডিনোট করছি mv, তাহলে m a ওমেগা কোসাইন ওমেগা টি, momentum and displacement. So nature of graph between momentum and distance. So p by x equal to p by x মানে এটা তো কনস্ট্যান্ট হবে না, একটা সাইন ওমেগা টি, এটা সাইন ওমেগা টি, আর তাহলে এক্স বাই এ স্কোয়ার অ্যাকচুয়ালি প্লাস পি বাই এম এ ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা 1 হচ্ছে। তো এটা জানি আমি যে এটা ইট ইজ অ্যান ইকুয়েশন অফ অ্যান এলিপস, দিস ইজ অ্যান ইকুয়েশন অফ অ্যান এলিপস, বিকজ ফর এলিপস এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1. সো এক্স ভার্সেস পি, ইট ইজ অ্যান এলিপস, তাহলে অ্যান্সার হবে এলিপস।